ইচ্ছে হয়েছিল, কাজ করতে করতে মনে হলো যে একটু অ্যাক্টিংটাও করে দেখি, অ্যাক্টিং করলে অ্যাক্টিংটা করে দেখি, এভাবে আর কি ইচ্ছে। একটি নায়িকা হতে হলে বা একটা হতে হলে আসলে কি কি গুণাবলী থাকবে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে একটা নায়িকা হতে হলে নিজেকে পারফেক্ট রাখতে হবে, নিজেকে ওভাবে ওভাবে তৈরি করতে হবে, ডান্স, অ্যাক্টিং এগুলো সবকিছু জানতে হবে। তো এই গুণগুলো কি আপনার ভিতরে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। তো আপনি আসলে বাংলাদেশের কোন নায়িকাকে ফলো করেন বা কার ছবি দেখে মুভি দেখে আসলে অনুপ্রাণিত হয়ে এই যে মুভিতে এসেছেন? আম, সব মোটামুটি শাবনূর, শাবনূরের কাজ দেখা হয়েছে, তারপর আরো অনেকের কাজ দেখা হয়েছে, মুভি দেখেছি, এভাবেই আর কি সবার কাজ মোটামুটি দেখে ইচ্ছে। আচ্ছা, পরিবার থেকে আসলে কতটুকু সাপোর্ট পাচ্ছেন যে যেহেতু আপনি মুভিতে এসেছেন? আম, ভালোই কাজ করা, ফ্যামিলি থেকে মানে কিছুই ওরকম ইয়ে করে না আর কি। ছোটবেলায় কি স্বপ্ন ছিল যে আপনি নায়ক হবেন? হ্যাঁ, ছোট থেকেই ইচ্ছে। দেখার বিষয় হচ্ছে আজকে আজকে ছবি মুক্তি পাচ্ছে বাবুর সাথে। তো এর আগে আসলে বাবুর সাথে কাজ করা হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা? না, এর আগে বাপ্পির সাথে আমার কোনো কাজ হয়নি, এটা আমার ফার্স্ট কাজ। বাপ্পির মুভি দেখা হয়েছে। যেহেতু একজন সিনিয়র অভিনেতা তার সাথে অভিনয় করা আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে কাজ করে। বাপ্পি খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। মানুষ হিসাবে কেমন? ভালো, খুবই ভালো। আপনার প্রশ্নগুলো মানে সবখানে মানে একবারে মানে বলে দিতে আছেন আসলে। যাই হোক এখন শর্ট হয়ে যাচ্ছে। তো আপনি কি আসলে নার্ভাস কিনা যেহেতু প্রথম মুভি? একটু নার্ভাস, ফার্স্ট মুভি এর জন্য। এর আগে ক্যামেরার সামনে আসা হয় না? হ্যাঁ, হয়েছে, এবার এভাবে ওইভাবে তো ইয়ে করা হয়নি। তো যেহেতু একজন নায়িকা আপনার যদি এক বছর তো সেক্ষেত্রে এত নার্ভাস হলে চলবে? বেশি নার্ভাস লাগছে। কি জন্য নার্ভাস নার্ভাস ফিল কেন করছেন? এত নার্ভাসের কারণটা কি একটু বলবেন? বা না, একটু আপনি এমনিতেই। রিল্যাক্সে বলেন, আস্তে আস্তে বলেন, সমস্যা কি? এত নার্ভাসের কারণ কি? না, আমি নার্ভাস না। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের আসলে মুভি দেখা হয় কিনা যেহেতু আপনি নায়িকা একজন, হ্যাঁ, বাংলাদেশের শাকিব খানের কিংবা অন্যান্য কোন কোন মুভিগুলো বেশি দেখেন? অনেক মুভি দেখেছি, আগে দেখা হতো, অনেক দিন হয়েছে দেখা হয় না, সময় পাই না ওইভাবে, এর জন্য দেখাও হয় না সাকিব খানের মুভি। এত ব্যস্ততা কি নিয়ে? কাজ নিয়ে ব্যস্ত। কি কাজ করেন বর্তমানে? আপনি কি কাজ আপনার হাতে আছে? এখন এই শুট, ফটোশুট, তারপর র্যাম্প, এগুলো নিয়েই ব্যস্ত। আহ, বাংলাদেশের শাকিব খানের যে দরদ দরদ ছবি দেখা হয়েছে কিনা? দরদ না, দেখা হয়নি এখনো। এত বড় সুপারস্টার ছবি দেখা হয় না, কেন দেখা হয় না? সবাই মিস করবে না? দেখা হয়নি। তার সাথে ছবি করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, যেহেতু আমাদের দেশের বড় একজন হিরো, অবশ্যই ইচ্ছা আছে। তার সাথে ছবি করলে তো অনেক কন্ট্রোভার্সির সমস্যা হয়, অনেকে আমরা জানি বা দেখি। তো সেক্ষেত্রে এ বিষয়ে কি বলবেন যে আসলে সালমানের সাথে ছবি করলে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়? এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আহ, আমার কাছে মনে হয় যে আসলে আম, কি বলবো, এটা এটা একটা ভৌতিক মুভি, হরর। আপনি তো সিনেমার কাজ করেছেন, সেই সিনেমার আপনি যে প্রথম সিনেমায় কাজ করেছেন আপনি নিজের থেকে সব কথা বলতে পরিচয়টা বলতে প্রথম পরিচয়টা বলতে আপনি কোন সিনেমায় কাজ করেছেন সেটা কোন ধরনের? আর আমার নাম হচ্ছে উর্মিলা বিশ্বাস। আমি ডেঞ্জার জোনে কাজ করেছি, এটা একটা ভৌতিক মুভি। এটাতে হচ্ছে আমি হিরোইন, সেকেন্ড ক্যারেক্টার আর কি আমার। তো এটা হচ্ছে আপনার চারজন ফ্রেন্ড মিলে, ভার্সিটির চারজন ফ্রেন্ড, আমরা জঙ্গলে ঘুরতে যাই। ওখানে যে আমাদের অনেক রকম প্রবলেম, অনেক কিছু ফেস করতে হয়। আহ, ভূতের একটা ব্যাপার, যেটা ভৌতিক সিনেমা যেহেতু, তো এই তো অনেক প্রবলেম ফেস করতে হয়। লাস্ট হচ্ছে বাপ্পি থাকে আমাদের, আমরা চারজনই মরে যাই এই মুভিতে। প্রধান ক্যারেক্টারে কে কে আছে? আর প্রধান হচ্ছে বাপ্পি, জলি। আপনি কোন ক্যারেক্টার আছেন? আমি হিরোইন, নায়িকা। মূলত আপনি যে অফারটা পেয়েছেন প্রথম সিনেমা, এই সিনেমাতে অফার পাওয়ার হিস্ট্রি যদি বলতেন।
এটা অ্যাকচুয়ালি আমার কাজ কাজ করতে করতে আমার সানি ভাইয়ের সাথে পরিচয়। তখন সানি ভাই আমাকে কিসের কাজ করতেন? আমি র্যাম্প ফটোশুট এগুলোতেই কাজ করতাম। তারপর তখন সানি ভাই আমাকে নক করে যে এরকম একটা মুভি আছে, তো আমাকে গল্পটা শোনালো। গল্পটা আমার শুনে ভালো লেগেছে, তখনই আর কি কাজ করা। তারপর থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, যে হরর মুভি বললেন, হরর মুভিতে আপনি কোন দৃশ্যটা দেখে ভয় পেয়েছেন বা এরকম মনে হয়েছে যে দর্শক ভয় পাবে বা এটা হরর বলাটা এখানে একটা মানে এখানে একটা সিন আছে যেখানে তারেক আর আমি দুজনে যখন আমরা হারিয়ে যাই, আমরা চারটা ফ্রেন্ড যখন আমরা জঙ্গলে যাই, তখন আমরা হারিয়ে যাই, একজন এক একজন এক এক দিকে হারিয়ে যাই। তখন আমি আর তারেক হচ্ছে আলাদা হয়ে যাই। তো তখন তারেকের সাথে একটা রোমান্টিক সিন থাকে। ওই টাইমে হুট করে ভূতটা যখন সামনে চলে আসে, ওই ওইটা দেখে আমি খুবই মানে ভয় পেয়েছিলাম। মানে আমার কাছে মনে হয়নি যে এটা মানে অ্যাক্টিং, আমার কাছে মনে হচ্ছে যে এটা রিয়েল। তখন আমি অভিনয় করতে রিয়েলি গিয়ে ভয় আপনি পেয়ে যাই। হ্যাঁ, ভয় পেয়ে গেছেন। দর্শক মনে করেন যে আপনাদের এই হরর মুভিটা দেখে ভয় পাবে। অবশ্যই ভয় পাবে, ভয় আপনি পাওয়ার কতটা কথা। আশা করেন? ভালোই, যেহেতু আমাদের দেশে এটা ফার্স্ট ভৌতিক মুভি আমার মনে হয় না আছে, এটা তো ফার্স্ট মুভি। তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। ভবিষ্যতে আর আরো ছবি করার ইচ্ছা আছে কিনা বা কেউ সুযোগ দিলে আপনি করবেন? কোন নায়কের সাথে করা যাবে? হ্যাঁ, অবশ্যই আছে। আর আমার সাকিবের সাথে মুভি করার ইচ্ছা আছে। সাকিবের সাথে যদি ভালো কোনো মুভি, ভালো কোনো গল্প হয়, তাহলে অবশ্যই করব। সব মডেলরাই শুধু শাকিব খানকে বেছে নেওয়ার কারণটা কি বলবেন? সাকিব খানকে বেছে নেয় কারণ সাকিব খান স্মার্ট, তারপর হচ্ছে আপনার সবকিছু থেকেই। বাংলাদেশি স্মার্ট নায়ক আর নায়িকা থাকছে হ্যাঁ, অবশ্যই আছে। তাদের নাম কেন ইউজ করে না? বিশেষ ক্ষেত্রে মডেল বা নায়ক যারাই হোক সবাই শাকিব খানের নাম ইউজ করে। সাকিব ভালো অ্যাক্টিং, ভালো অ্যাক্টর, সবকিছু মিলিয়ে তো হিরো হতে পেরেছে, যে অবশ্যই ওরকম কিছু আছে বিধায়ী তো হিরো হতে পেরেছে। আপনার কাছে মনে হয় কি শাকিব খানের সাথে মুভি করলে আসলে ভাইরাল হওয়া যায় এই জন্য কি সবাই নাম ইউজ করে? উম, হতে পারে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি হিরো আলমকে চিনেন কি? হ্যাঁ, হ্যালো ভাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো আপু সর্বশেষ হচ্ছে আপনার কাছে আসা যে এই যে হরর মুভিটা এটা ভৌতিক আপনার দর্শক উদ্দেশ্যে বলে শেষ করে দেন। দর্শক মানে মেসেজটা কি আপনাদের ছবির কাছে মেসেজ কি মানুষের কি শিখবে ছবি আচ্ছা, দেখে? এটা আমাদের একটা ভৌতিক সিনেমা। আমার মুভিটা মানে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে মুভিতে আমরা কাজ করেছি। তো আমার মনে হয় যে আহ, কোথাও গেলে বা আমরা যেহেতু না বলে, ফ্যামিলিতে না বলে আমরা একটা জায়গায় ঘুরতে যাই, সেখানে যে আমরা নানান বিপদে নানান প্রবলেমে পড়ে যাই। তো আমার মনে হয় যে সবার উচিত যে কাউকে গার্জিয়ানকে বলে কোথাও বের হওয়া, বলে যাওয়া। তো এই তো। আচ্ছা আপু লাস্ট কথা সেটা হলো যে আপনার যে প্রথম কবিতা ছিল, তো কতদিন আগে ফার্স্ট এটা কতদিন এক কথায় কতদিন লেগেছে আপনি এই ছবিটা শুটিং করতে? 1 বছর, 1 বছরের মতো লেগেছে। কাজ শুরু করেছিলেন কখন? সরি, মানে এই কাজটা শুরু করেছিলেন কখন? মানে প্রথম যে শুরুটা হয় কত সালে? 2018। 2018 এতদিন পরে মুক্তি পেতে যাচ্ছে এই কারণটা কি কারণ অ্যাকচুয়ালি আমি এটার কারণ বলতে পারবো না। এটা ডিরেক্টরই বলতে পারবে। তো এর মাঝে কি আরো কোনো মুভি করা না, এর আর কোনো মুভিতে কাজ করা হয় না। আর আপনি একটু আগে বলছিলেন যে আপনি নাটক হ্যাঁ, নাটক করেছি। নাটক করা নাটক করেছি সেলিম রেজা, সেলিম রেজার সাথে করেছি। তারপর কয়েকটা করেছি, বাট আমার এটা অনেক আগের কথা। সামনে আপনার কি কাজ আছে? এখন আপাতত ওরকম কোনো কাজ নাই, বাট স্টিল ফটোশুট, র্যাম্প এগুলাতেই আছি।